আন্তর্জাতিক স্তরে নিউ ইয়র্কে আর্ট ওমনিতে যোগ দিতে যাচ্ছেন আলিপুরদুয়ারের শিক্ষক সৌভিক দে সরকার। এই খবর জেলায় পৌঁছতেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। নিউ ইয়র্কের বিভিন্ন দেশের লেখকদের সঙ্গে বাংলা ভাষায় গবেষণামূলক প্রজেক্টের কাজে যোগ দিতে যাচ্ছেন সৌভিক দে সরকার। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষার লেখক লেখিকারা আসবেন, তাদের সঙ্গে একসঙ্গে থেকে কাজ করবার সুযোগ পাবো। আগামী 2025-এর সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়টা আমি ওখানে থাকবো। কি যেটা হলো যে এটা এক ধরনের ওপেন কল হয়, তো সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার লেখক লেখিকারা তাদের প্রজেক্ট প্রপোজাল পাঠান। তো সেই মতো আমিও প্রজেক্ট প্রপোজাল পাঠিয়েছিলাম। আমার মূলত কাজ হচ্ছে আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, দীর্ঘ সময় ধরে শ্রীলঙ্কা গৃহযুদ্ধ চলেছে এবং প্রচুর মানুষ শ্রীলঙ্কার থেকে তারা দেশত্যাগী হয়েছেন, দেশ ছেড়ে চলে গেছেন অন্যত্র। তো এই বছর 30-এর একটা সময়কালের মধ্যে যারা চলে গেছেন, বিশেষ করে তামিল ভাষার লেখক লেখিকারা যারা চলে গেছেন, আমি এর আগেও কাজ করেছি তাদের সঙ্গে। রুদ্রমূর্তি চেরান, তার কবিতা নিয়ে আমার বড় কাজ রয়েছে। তো এই সময় যারা রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের এই এখনকার যে লেখালেখিগুলো সেগুলো নিয়ে একটা কাজ হবে। ইতিমধ্যেই আর্ট ওমনি থেকে তাকে মেলের মাধ্যমে খবরটি জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। বিভিন্ন দেশের ভাষাভাষীর বিখ্যাত লেখকদের সঙ্গে আলোচনা বা গবেষণা প্রজেক্টের কাজ করবেন সৌভিক দে সরকার। এই বছর সেপ্টেম্বর ও অক্টোবর নাগাদ লেখকদের নিয়ে প্রজেক্টের কাজ চলবে নিউ ইয়র্কে। তিনি এর আগে সাহিত্য একাডেমির পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি আলিপুরদুয়ার শহরের গোবিন্দ হাই স্কুলের ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করছেন। সৌভিক দে সরকার জানান, গবেষণামূলক কাজ তার প্রথম থেকেই পছন্দ। অনলাইনে এই সংস্থার পক্ষ থেকে রিসার্চ পেপার জমা দিতে বলেছিল, তিনি দিয়েছিলেন। এরপরেই এই খবর তিনি শুনলেন। আশা রাখছেন এরপর তার মতো অনেকেই আলিপুরদুয়ার থেকে গবেষণামূলক কাজে যোগ দেবেন। শিক্ষক সৌভিক দে সরকার যে প্রজেক্টের ওপর কাজ করতে বিদেশে পাড়ি দিচ্ছেন তা তামিল লেখকদের নিয়ে। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় অনেক তামিল লেখক দেশ ছাড়া হন। তারা এখন কোথায় আছেন তা অনেকেরই জানা নেই। শ্রীলঙ্কার পরিস্থিতি, তামিল লেখকদের সাহিত্য নিয়েই তার আলোচনা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।